কয়েকটা ধনী মেয়ে প্রথমবার বিনা পাহারায় বাইরে ঘুরতে বেরোলো। তাদের মধ্যে একজন একটা ভিখারি দেখে চমকে উঠল, যে তার স্কুলের ক্লাসমেট ছিল। সবাই হাসতে লাগলো, কারণ সে এক সময় স্কুলের হিরো ছিল। বিশেষ করে লাল ড্রেস পরা মেয়েটা, যে তার গার্লফ্রেন্ড ছিল। একটা মেয়ে তো ভিডিও বানিয়ে ফেললো এবং বলল গ্রুপে পাঠাবে। ভিডিও বানানোর পর সবাই সেখান থেকে চলে গেল। টনি সবাইকে চিনতে পারলো, কিন্তু কিছু বলল না, কারণ আসলে সে একজন অর্ভপতি ছিল, যে ভিখারির ছদ্মবেশে মানুষের মানবতা পরীক্ষা নিচ্ছিল। ঠিক তখন একটা গ্রামের মেয়ে স্কুটিতে এসে ভিখারি দেখে চমকে উঠল। সে তার বয়ফ্রেন্ড ছিল। সে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। টুনি বলল তার ব্যবসা ডুবে গেছে, তাই এখন লজ্জায় নিজেই ভিক্ষা করছে। মেয়েটার আগে বলল বকবক বন্ধ করো, আমি সবসময় তোমার সাথে আছি। সে তাকে একটা হোটেলে নিয়ে গেল এবং বলল আগে গোসল করো, আমি কাপড় আনতে যাচ্ছি। টনি সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল বিয়ের প্রস্তুতি শুরু করো, আমি ঠিক এই মেয়েকেই বিয়ে করব। কিন্তু তখন জানা গেল মেয়েটা তার প্রাক্তন গার্লফ্রেন্ডের ছোট বোন, এবং সে টনিকে সত্যিকারের ভালোবাসে। সে শুধু দামি স্যুটই কেনেনি, বিয়ের জন্য লক্ষাধিক টাকাও দিয়েছে। টনি খুব আবেগপ্রবণ হয়ে গেল এবং প্রতিশ্রুতি দিল সে রাজকীয়ভাবে বিয়ে করবে। ঠিক তখন অ্যাসিস্ট্যান্টের ফোন এলো, গ্লোবাল ওয়েলথ সামিট শুরু হতে চলেছে, সব বড় ব্যবসায়ী তার জন্য অপেক্ষা করছে। টনি বলল দুদিনের মধ্যে ফিরে এসে বিয়ে করবে। তারপর সে তার কোম্পানিতে গেল, যেখানে সব বড় বড় ব্যবসায়ী তাকে সম্মানের সাথে নমস্কার করছিল, কারণ একসময় টনি তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করেছিল। সবাই তার বিয়েতে আসতে চায়, কিন্তু টনি বিনয়ের সাথে না করে দিল, কারণ সে চায়নি মিডিয়া খবর পাক।